নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাকে পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তরিকতে মুঈন বইটাকে সূচিপত্রগুলো আমি বলেছি আপনাদের মাঝে। তরিকতে মুঈন বইটার প্রথম অধ্যায় তরিকত কি, তরিকা কাকে বলে, তরিকত বা তরিকা প্রথম অধ্যায়ের সূচিপত্রের প্রথম সূচিতে তরিকত এবং নফসের পরিশুদ্ধি নিয়ে আজকে কথা বলবো। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাকে পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে তরিকত সম্বন্ধে খুব স্বল্পতা জ্ঞানের কারণে বাতিলরা আমাদেরকে বিভ্রান্ত করে, এবং আরেকটা বিষয়, আমরা নফস এবং রুহুকে এক করে ফেলি। এই কারণে আমরা জ্ঞানের দিক দিয়ে অনেক হালকা হয়ে থাকি। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাবানা থেকে তরিকত সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য আল্লাহ রসুল সর্বপ্রথম যাকে তরিকতের দীক্ষা দিয়েছিলেন সে ব্যক্তির নাম হলেন হযরতে মাওলা আলী কারীমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম, যার মাধ্যমে আজকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, ফিরদৌসিয়া, ওয়াসিয়া সহ বহু তরিকা বহিঃপ্রকাশ হয়েছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা থেকে যে তরিকত বা যে তরিকতের রাস্তাগুলা আমরা সুফিবাদের মাধ্যমে পেয়েছি, অনেকে তা বুঝতে চায় না, জানতে চায় না আসলে কোথায় থেকে তরিকত আসলেন। সেই কারণেই আমার এই বইটা লেখা। বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে এক এক পর্ব করে, এক এক খণ্ডন করে, এক একটা সূচি করে আমি আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে তরিকত এবং নফসের পরিশুদ্ধি। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়াতের প্রতি অজস্র দুরূদ ও সালাম। তরিকত এবং নফসের পরিশুদ্ধি দুটি দিকই দ্বীনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তরিকা বা তরিকত ছাড়া যেমনি ইসলামের সঠিক পথ বা রাস্তা পাওয়া যেমনি সম্ভব নয়, ঠিক তেমনি নফস এর পরিশুদ্ধ ছাড়া মানুষের ঈমান ও ইসলাম কখনো বিশুদ্ধ ও পরিপূর্ণ হয় না। উল্লেখ্য, মানুষের দুটি দিক রয়েছে, একটি হলো বাহ্যিক, আরেকটি হলো অভ্যন্তরীণ বা আত্মিক। তরিকত বা তরিকা যেমনি একটি মানুষকে সঠিক পথ দেখিয়ে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে চায়, একইভাবে ইসলাম ও মানুষের বাহ্যিক দিককে পুত পবিত্র করার মাধ্যমে ভেতরের দিকটিও সম্পূর্ণ কুলুষিত ও সুন্দর করতে চায়। তরিকত বা সঠিক রাস্তার মাধ্যমে একজন মানুষ সঠিক মন্তব্যে বা সঠিক জায়গায় গিয়ে যেমনি পৌঁছতে পারে, ঠিক তেমনি নফস বা তা কুরুপকে ছেড়ে স্বরূপের মাধ্যমে খোদার পরম প্রেমের মহান আল্লাহর সন্তুষ্টি সাধন করতে পারে। আমাদের জীবনে সঠিকভাবে পরিচালিত করার জন্য যেমন তরিকত বা সঠিক রাস্তার প্রয়োজন, ঠিক তেমনি আমাদের খোদার পরম প্রেমময় মহান আল্লাহর সন্তুষ্টি সাধন করার জন্য নফসের পরিশুদ্ধি প্রয়োজন। আর এই উভয় দিককে সঠিক তরিকতের রাস্তা বা নফসের পরিশুদ্ধির জন্য একজন সঠিক তরিকতপন্থী গুরু বা কামেল মুর্শিদের প্রয়োজন। আর এই কামেল গুরু বা সঠিক মুর্শিদকে কি করে চিনব? আমি অদম লেখক একটি কথা সর্বসময় বলি, আদারের কারণে আলো চেনা যায়, আর নকল শোনার কারণে আসল শোনা চিনা বড় দায়। প্রিয় পাঠক ও পাঠিকাগণ, আজকের সমাজে চাকচিক লেবাসদারি পীর সাহেবের অভাব নেই। তাদের মুরিদান ও শিষ্যরা ও একথা বলে যে আমার বাবার দরবারে যতগুলো গরু আছে, অন্য বাবার দরবারে এতগুলো মুরিদানও নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হক বেশি মুরিদানের পক্ষে থাকে না। প্রিয় আশিকানে রাসূল, যে বিষয়গুলো আলোচনা করতেছি, তরিকত প্রয়োজন, সঠিক রাস্তা যেমন প্রয়োজন, নফসের কুরুপু ছাড়িয়ে স্বরূপের মাধ্যমে নফস খোদাকে পাওয়ার জন্য এই সঠিক রাস্তাটার
নফসেরও পরিশুদ্ধির প্রয়োজন, কিন্তু এই পরিশুদ্ধতার জন্য আমাদেরকে একজন কামেল পীর ও মুর্শিদের কাছে বায়াতে রসুল গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা আজকের জমানায় বায়াতে রসুল বলতে কি তা বুঝতে পারছি না। কারণ আমরা দেখতেছি যেখানে দল বাড়ি সে ব্যাঠিক না সঠিক আমরা যাচাই বাছাই করি না। আসলে সে আওলাদে রসুলের সিলসিলায় আছে কিনা, আহলে বায়াতের সিলসিলায় আছে কিনা, সে নায়েবে নবী কিনা, বা সে হক্কানে পীর বা মুর্শিদ কিনা, সেটা আমরা যাচাই বাছাই করি না। কিন্তু আমরা আমাদের পথে পরিচালিত হই, আমরা যেখানে বেশি দেখি সেখানে গিয়ে বায়াতে রসুল গ্রহণ করি, সেখানে গিয়ে বায়াত হই। বুঝতে চাই না আসলে কি এটা সঠিক পথ না সঠিক রাস্তা কিনা। কিন্তু এমন একদল ব্যক্তি আছে যারা কাব্যের মাধ্যমে বলে যে আমার বাবার দরবারে যতগুলা গরু আছে অন্য বাবার দরবারে ততগুলা মুরিদও নাই। অর্থাৎ বোঝাতে চায় যে আমাদের দল অনেক বাড়ি, অনেক আহলে বায়াত বা অনেক ব্যক্তি আমাদের কাছে বায়াত। কিন্তু আপনি একটু খেয়াল করেন, আমি এই জন্য এই বইটার ভিতরে লিখেছি, আপনি খেয়াল করেন হজরতে মৌলায় হোসেন বা মৌলায় হাসান আলাইহিস সালামের পক্ষে কারবালাতে কতজন লোক ছিলেন? মাত্র ৭২ জন লোক, মতান্তরে ১০৪ জন ব্যক্তি ছিলেন, যা আমি কারবালায়ে মঈন বইয়ের ভিতরে তুলে ধরেছি। কিন্তু সত্যের পথ কিন্তু ছিল মাওলা হোসেনেরটা। আর আপনি ওমর এবং সীমার এজিদের দালাল যারা ছিল, এজিদপন্থী যারা ছিল, তাদের এখানে গিয়ে দেখেন ৩০,০০০, ২৪,০০০, ২২,০০০ মতান্তরে ৩০,০০০ ব্যক্তি ছিল। সে পথে কিন্তু সত্য ছিল না, সত্য ছিল সঠিক পথ মাওলা হোসেনের পক্ষে। তো আমরা বায়াতে রসুল যারা গ্রহণ করব, এটা প্রায় সময় খেয়াল রাখতে হবে, আমাদের মস্তিষ্কে খেয়াল রাখতে হবে, আমি যার কাছে বায়াতে রসুল গ্রহণ করতেছি কি সে কি এই দুনিয়া লোভী না সে আখেরাতের লোভী, এবং তার মাধ্যমে আমি পরকাল পাবো কিনা, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য একজন সঠিক কামেল মুর্শিদের কাছে বায়াতে রসুল গ্রহণ করতে হবে। হক থাকে হক গুরু বা কামেল মুর্শিদের সাথে, বেশি জনসংখ্যার সাথে থাকে না। তা না হলে হক যদি বেশি মুরিদানের সাথে থাকতো, কারবালায় মাওলায় ইমাম হুসাইন, মাওলায় করিম ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে মাত্র ৭২ জন, মতান্তরে ১০৪ জন ছিল। আর উমাইয়া, কুকুর, এজিদ, সীমার ও আমরের পক্ষে ছিল ২৪,০০০, মতান্তরে ৩০,০০০ মুনাফিক। আপনি বলেন তো হক বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? লানত ওই মুনাফিক মার্কাজ সাহাবা ও মুসলমান নামদারি কুকুরদের উপর, যারা হক মাওলায়ে করিম ইমাম হোসেন ইবনে আলী আলাইহিস সালাম সহ ৭২ মজলুমের প্রতি রক্ত নিজেদের নাপাক শরীর লাল করেছে। আমি অদম লেখক আরও একটি কথা বলতে চাই, এমন বাবার হাতে বায়াত হবেন না যে বাবার দুনিয়ার লোভে আখিরাতকে ভুলে গেছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, দুনিয়ার লোভ আবার কি? বাজান, আজকাল সমাজে এমন কিছু পীর আছে, পীর সাহেব দেখি, যারা কয়েক কোটি টাকার মার্সিটি গাড়ি এবং ব্যান্ডের গড়ি হাতে দিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে, পরকালে পরের বিষয়, একালেই বক্ত মরিদানের খবর রাখে না। প্রিয় সেখানে রসুল, এমন কিন্তু অনেক পীর মাশায়েখ আছে যারা মার্সিটি গাড়ি, ব্যান্ডের গড়ি এবং ব্যান্ডের জামা কাপড় পিন্ধে, পরকালে পরের বিষয়, একালেই কিন্তু বক্ত মরিদের খবর রাখে না। তাদের কাছে চাহিদা এতটুকু, মহিষ, হাতি, ঘোড়া, খাসি, তারা বক্ত মরিদ নিয়ে কখনো চিন্তা চেতনা করে না। তাইলে আপনি বায়াতে রসুল গ্রহণ করবেন কার কাছে? আপনার বিবেক দ্বারা আপনি জাস্টিফাই করে নিন, কে আপনার খবর রাখলো, কে আল্লাহর প্রকৃত বন্ধু। পরকালে পরের বিষয়, একালেই বক্ত মরিদের খবর থাকে না। এ ধরনের পাগল কুকুর নামের পীর বা শায়েখ থেকে দূরে থাকুন। প্রিয় পাঠক ও পাঠিকাগণ, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে হক্কানি, রাব্বানি, কামেল মুর্শিদ বা যুগের রসুল সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রাসূল, হক গুরু বা কামেল মুর্শিদ করে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার কিতাবের আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব হিকমা শিক্ষা দেন। অথচ তারা ইতিপূর্বে সুস্পষ্ট প্রান্তিতে নিয়োজিত ছিল। সূরা আল ইমরান ১৬৪ নম্বর আয়াত। এই আয়াত থেকে একথা প্রমাণিত হয় যে প্রতি যুগে যুগে একজন করে রাসূল আসতে থাকবে।
এই আয়াত থেকে একটা স্পষ্টতা দলিল আছে, প্রতি যুগে যুগে একজন রাসূল আসতে থাকবে। প্রিয় পাঠক ও পাঠিকাগণ, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। তাই কোরআন মাজিদে মহান আল্লাহ পাক বলেন, আমি প্রতি যুগে যুগে রাসূল পাঠাবো তোমাদের উপর তোমাদের পরিশুদ্ধ করা এবং আয়াতসমূহ হিকমা শিক্ষা দেওয়ার জন্য। আর যুগে যুগে রাসূল বলতে হক গুরু বা কামেল মুর্শিদকেই বুঝিয়েছে। প্রিয় পাঠক ও পাঠিকাগণ, এখন আপনি ভাবুন, আপনি কার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন, অথবা আপনি কার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন? সে কি যুগের রাসূল? প্রিয় পাঠক ও পাঠিকাগণ, যুগের রাসূল বা হক্কানি রাব্বানি মুর্শিদের কাছে বায়াতে রাসূল না হলে আপনার বায়াত বিফলে যাবে এবং আপনি খোদার দর্শন পাবেন না। সঠিক তরিকতপন্থী পীর বা মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য আপনাকে সঠিক পীর বা মুর্শিদ খুঁজে বের করতে হবে, তা না হলে আপনার বায়াতে রাসূল বিফলে যাবে। সঠিক পীর বা মুর্শিদ চিনার জন্য হাজার হাজার বায়াতকারী পীর বা মুর্শিদের কাছে যাওয়া দরকার নেই। আপনি আপনার জাহির চক্ষু না, অন্তর্চক্ষু দ্বারা পীর বা মুর্শিদের সন্ধান করুন। মহান আল্লাহ আপনাকে একদিন সঠিক পীর বা মুর্শিদের সন্ধান দিয়ে দেবে। সেখানে রাসূলুল্লাহ সেখানে পাক পাঞ্জাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকত মুইনের সূচিপত্রের ভিতরে আমি তরিকত এবং নফসের পরিশুদ্ধি বলতে এটাই বোঝাতে চেয়েছি। তরিকত একটা সঠিক রাস্তা, এই রাস্তায় আপনাকে পরিচালিত হতে হলে আপনার নফসও পরিশুদ্ধ করতে হবে, তা না হলে আপনি এই রাস্তায় পরিচালিত হয়ে খোদার দর্শন কখনোই লাভ করতে পারবেন না। এবং আপনি যদি খোদার দর্শন লাভ করতে চান, একবারে ইম্পর্টেন্ট বিষয় যেটা, আপনি একজন হক্কানি রাব্বানি পীর ও মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। আপনি এমন পীর ও মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলে কোনো লাভ নেই যে পীর ও মুর্শিদের দেখাও আপনি পেলেন না, যে পীর ও মুর্শিদের কাছে আপনি আপনার আবেগের কথাও তুলে ধরতে পারলেন না, যে পুরো মুর্শিদ দুনিয়া লোভী, অর্থ আপনাকে সঠিক পথ দেখাবে দূরের বিষয়, সে টাকা ছাড়া কিছু বোঝে না। এমন পীর ও মুর্শিদ থেকে আপনি গাফেল নয় তো, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে কোরআন কারীমের একটা আয়াতের কথা আমি বলেছি, যে আয়াতটা হলো সূরা আল ইমরানে 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রাসূল, হক গুরু বা কামেল মুর্শিদ করে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার কিতাবের আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব বা হিকমা শিক্ষা দেন। অথচ তারা ইতিপূর্বে সুস্পষ্ট ত্রান্তিতে নিয়োজিত ছিল, অর্থাৎ তারা ভুল পথে ছিল। সঠিক পথের জন্য যুগের একজন রাসূল, প্রতিটা যুগে যুগে একজন কামেল মুর্শিদকে যুগের রাসূল বলা হয়। যুগে যুগে তারা আসতেছে, যুগে যুগে তারা বায়াতে রাসূলের মাধ্যমে ভুল পথকারীকে সঠিক পথের অনুসন্ধান দিতেছে। সঠিক পথের অনুসন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার অন্তর্চক্ষু দৃষ্টি দ্বারা খেয়াল করুন এ যুগে সঠিক পথ কোনটা এবং সঠিক পথের মুর্শিদকে। দেখবেন আপনি আপনার বিবেক দ্বারা চিনতে পারবেন, জানতে পারবেন বায়াতে রাসূল গ্রহণ করার মাধ্যমে। আমি একটি কথা বলতে চাই, যেটা কিতাবও বলেছি, আবারও বলতে চাই, যে আপনি বহুত প্রাচুর্য দরবার দেখলেন, বিশাল মানুষ দেখলেন, সেখানে কি আপনি বায়াতে রাসূল গ্রহণ করলেন না, কিন্তু আপনি বায়াত হলেন, বায়াতে রাসূল গ্রহণ করলেন না, তওবা করলেন, কিন্তু এটা তো আপনার জন্য পরিপূর্ণ পাঠি না, এটা পরিপূর্ণতা। আপনার পরিপূর্ণতার জন্য হযরতে মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরতে মাওলা আলীর সাথে কালেকশনকৃত ব্যক্তির কাছে আপনার বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। একটা কথা আপনি মনে রাখতে হবে, যেটা আমি প্রায় সময় বলি, এই তরিকতের সর্বপ্রথম যাকে তরিকতের শিক্ষা দান করেছেন, এই তরিকতের সর্বপ্রথম শিক্ষকের নাম হলেন হযরতে মাওলা আলী, যাকে আল্লাহ রাসূল সর্বপ্রথম ইসলামের বাণী যার মাধ্যমে বহি প্রকাশ করেছেন, যার মাধ্যমে সুফিবাদ প্রকাশ করেছেন, যার মাধ্যমে তরিকত প্রকাশ করেছেন। আপনি মাওলা আলীর সিলসিলায় অন্তর্ভুক্ত কাদরিয়া বা চিশতিয়া বা নকশবন্দি যে কোনো সিলসিলায় বায়াতে রাসূল গ্রহণ করেন, তাইলেই আপনি সঠিক পথ প্রদর্শন পেলেন। কিন্তু আপনি আওর মোহাম্মদ বা যে কোনো বাতিলপন্থী ওহাবি আকীদা বায়াতে রাসূল গ্রহণ করলেন, যেটা মাওলা আলীর সাথে কালেকশন নাই, আপনি কিন্তু বায়াতের সঠিক পথ অবলম্বন করলেন না। এই জন্য আপনি বিবেচনা করেন, আপনি বিবেক দ্বারা বিবেচনা করেন যে আপনি যার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে, সেই বায়াতে রাসূলের
যোগ্যতা মুর্শিদ কিনা। আমি এই বলে আমার আজকের তরিকত এবং নফসের পরিশুদ্ধ অধ্যায়, তরিকত বা তরিকার অধ্যায়ের নফসের পরিশুদ্ধ সূচিপত্র অধ্যায় শেষ করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ তরিকত বা তরিকা কি এ নিয়ে আমি আলোচনা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।